হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল নতুন একটা ফোন লঞ্চ করলো স্যামসাং, সেটা হচ্ছে স্যামসাং S25 এজ, যে ফোনটা 1,10,000 টাকা দাম রেখেছে। আপনাদের কি মনে হয় 1,10,000 টাকা যে ফোনটা দামটা রেখেছে, সেই দামটা কি ওর সাথে জাস্টিফাই করে? মানে কি ওটা কি 1,10,000 টাকার দাম? হ্যাঁ, তবে অবশ্য প্রি বুক করলে পরে 512 জিবির দামে মানে 256 যাবে, 512 জিবি পাবেন 1,10,000 টাকায়। তো সত্যি কি তার কোনো মূল্য আছে? যেখানে আইফোন 1,00,000 টাকায় পেয়ে যাবেন 16 প্রো ম্যাক্স, 85-90 মধ্যে পেয়ে যাবেন স্যামসাং S25 আলট্রা, এবং 70-75 মধ্যে S25 আলট্রা, 85-90 মধ্যে। আর 70-75 মধ্যে বা 70 থেকে 70 মধ্যে S24 আলট্রা পেয়ে যাবেন, এবং এস S23 আলট্রা মোটামুটি 50-55 মধ্যে পেয়ে যাবেন। তো কে নেবে S25 এজ জাস্ট 5.8 mm পাতলা করার জন্য? বাদ বাকি সব দিক থেকে ডাউনগ্রেড S25 এজ। দেখুন, কিছু লোকে নেবে, নতুন ইনোভেশন বলবো যে নতুন একটা ফোন বার করেছে, ভালো, ঠিক আছে, কিন্তু সেটা তো একটা মানুষ যাতে কেনে সেই জিনিসটা তো রাখতে হবে। ওর মধ্যে সব দিক থেকে মানে কি বলবো, ডাউনগ্রেড। ব্যাটারি 39, 4,000ও নয়। এবার সেটা যদি আপনারা ব্যাটারির ভেতরে গিয়ে দেখেন, গিয়ে দেখবেন যে ওটা 3435 mAh ব্যাটারি দেওয়া আছে, ট্রপিক্যাল ব্যাটারি দেওয়া আছে, থাকতেই হবে বাধ্য। আচ্ছা, আর হচ্ছে ওর মধ্যে অ্যান্টি রিফ্লেকশন যেটা দেওয়া আছে সেটাও কিন্তু দেয়া নেই। আপনার অ্যান্টি রিফ্লেকশন দেখে নিতে পারেন, তাহলেই পেয়ে যাবেন। আর বাদ বাকি টাইপ সি, স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দেওয়া আছে ওর মধ্যে, অ্যালুমিনিয়াম বডি ফ্রেম, টাইটেনিয়াম বডি ফ্রেম, সরি, এর মধ্যে 3টে কালার আসছে। মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল, আর হচ্ছে আর একটা ক্যামেরা দিয়েছে 12 মেগাপিক্সেল, ফ্রন্টও 12 মেগাপিক্সেল। আপনারা জানেন যে ফ্রন্টের ক্যামেরার ভিডিওগ্রাফি কি আপনি আইফোনে বলুন, কি আপনি স্যামসাংয়ের মানে লেটেস্ট ফোনে বলুন, ঘাটিয়া তো ঘাটিয়া। আপনার মানে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে আমি ফ্রন্ট ক্যামেরা ভিডিও করেছি দুটো ফোনেরই, তাহলেই বুঝতে পেরে যাবেন যে কেমন ক্যাপচার করে, বিশেষ করে অন্ধকারে। মানে বাইরে থাকলে পরে একটু ঠিকঠাক পাবেন, কিন্তু সেই তুলনায় মেইন ক্যামেরার মতো পাবেন না। কিন্তু মধ্যে কথা হচ্ছে যে S25 এজ শুধু স্লিম করার জন্য ফোনটা কি জাস্টিফাই করে? মানে আপনার মূল্য আছে? 1,10,000 টাকা দিয়ে লোকে নেবে? লোকে নেবে না, না, যাদের পয়সার চুলকুনি আছে তারাই নেবে, পরিষ্কার কথা আমার কাছে, ঠিক আছে? আর যারা একটু বুদ্ধি খাটাবে, ওর থেকে বেটার 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 যথেষ্ট ভালো বেটার রয়েছে। আইফোন 16 প্রো ম্যাক্স, স্যামসাং S25 আলট্রা, S24 আলট্রা, ওর থেকে 1000 গুণ বেটার ভালো ফোন হচ্ছে আপনার এইগুলো। তো কে করতে নেবে লোকে 1,10,000 টাকা দিয়ে? মানুষ আছে নাকি? খেয়া পাগল আছে নাকি? যা সামান্য একটুখানি বুদ্ধি থাকবে সেই কিন্তু আর স্যামসাং S25 এজের দিকে যাবে না, শুধু পাতলা ফোনের জন্য। বারবার বলছি, নতুন ফোন একটা বার করেছে, দেখতে শুনতে ভালো করেছে, ঠিক আছে, প্রিমিয়ামনেস সব কিছু ঠিক আছে, সব কিছু, কিন্তু ওর মধ্যে ব্যাটারি কি ওই 200 মেগাপিক্সেল আর 12 মেগাপিক্সেল, আর ফ্রন্টে 12 মেগাপিক্সেল ক্যামেরা, শুধু জাস্ট এই চিপসেট 8 এলিট, এই IP68 রেটিং দিয়েছে না, মানে তার মধ্যে কিন্তু মানে আপনার ইয়ে দেয়নি, কিন্তু IP68 9 দেয়নি, যেখানে অন্য অন্য অনেক মিড রেঞ্জে হচ্ছে আইফোন মানে আচ্ছা IP69 ওয়াটার জাস্ট রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে। আর ফোনটা ড্রপ টেস্ট যদি করেন তাহলেই বুঝতে পারা যাবে যে ওটার মধ্যে কি অবস্থায় আছে। ব্যাটারি কতক্ষণ চলবে? 5-6 ঘন্টা, 7 ঘন্টা, তার বেশি 5-6 ঘন্টা তো বেশি বলে ফেললাম। 39 mAh যে ব্যাটারি পাতলা ফোনের মধ্যে কতটা চালাবে? যদি আপনি 4K তে ভিডিও শ্যুট করেন, বেশিক্ষণ কিন্তু আপনার সাথ দেবে না। তো স্যামসাং S25 এজ যে ফোনটা মানে বার করলো, মানে যে হাইপটা ছিল না, এটা তো ছিল তো এপ্রিলে দিয়ে, তো ওটা কোনো কারণবশত ওটাকে মে 13 তারিখে করলো, ইভেন্টটা করলো, মানে লঞ্চ ডেট করলো। তো জানি না কতগুলো বিক্রি হবে। যারা একটু সাধারণ মাথা লোক আছে তারা কিন্তু আর স্যামসাং S25 এজ কিন্তু নেবেন না। ওর থেকে বেটার অপশন কিন্তু রয়েছে আপনাদের চোখের সামনে। যার আইফোনের শখ সে কিন্তু আইফোন নিয়ে নিতে পারেন, 16 প্রো ম্যাক্স পেয়ে যাবেন একদম নিউ কন্ডিশন অফলাইনে। এমনকি স্যামসাং S25 আলট্রাও নতুন একদম নিউ কন্ডিশন পেয়ে যাবেন হচ্ছে অফলাইনে, হচ্ছে আপনার অনেক কম দামে, আপনার প্রচুর পয়সা বাঁচবে। তো আপনি কি করতে নেবেন? ওর মধ্যে কি আছে? দুটোর মধ্যে যদি কম্পেয়ার দেখেন, মানে দুটোর পাশাপাশি যদি আপনি রাখি, স্যামসাং S25 আর হচ্ছে স্যামসাং S20 এজ, দুটোর মধ্যে হাজার পার্থক্য রয়েছে। বাদ বাকি সব কিন্তু সেম।
শুধু ব্যাটারি আর ক্যামেরার দিক থেকে। ওর মধ্যে এস পেন নেই, এর মধ্যে এস পেন আছে। যদি এই এস পেনের কোনো কাজ নেই, তাও আপনার S24 এর এস পেনের কাজ আছে যে ফটো শ্যুট করতে পারেন। কটা লোক এস পেন ইউজ করে। তবুও এটাও একটা তো মানে ফিচার্স এর মধ্যে, কিন্তু সেটা তো ওর মধ্যে নেই। তাহলে 1,09,000 টাকা দিয়ে লোকে নেবে? মানে স্যামসাং কি বোকা ভেবেছে যে যখন S25 আলট্রা যখন পেয়ে যাবে হচ্ছে আপনার 1 লাখের মধ্যে, 90,000 এর মধ্যে, সেখানে 1,09,000 টাকা, 10,000 টাকা দাম রেখে দিল হচ্ছে স্যামসাং S25 এজ। কেন? এটা বুঝতে হবে। লোকে কি নিচ্ছে না? প্রি বুক অনেকে করেছে, অনেকে করেছে, কিন্তু তেমন একটা নেই। 6.7 ইঞ্চ ডিসপ্লে করে দিয়েছে। মানে আচ্ছা আপনার 4K ডিসপ্লে পাবেন, HDR10 সাপোর্ট পাবেন, 2600 মানে 2600 নিট পিক ব্রাইটনেস নিয়ে কোনো অসুবিধা নেই, সবকিছু মানে এভরিথিং সবকিছু ওকে। থিকনেস হচ্ছে আপনার 5.mm, পাতলা ফোনটা করেছে। হ্যান্ডি ফোন, যেহেতু 6.7 ইঞ্চ হ্যান্ডি ফোন, কিন্তু তবুও মানে কি বলবো যে আর কি তেমন 1,10,000 টাকা দামটা মানে মানে সে তো আইফোনের মতো। আইফোন যেমন 16E 60,000 টাকা, 85,000 টাকা প্রথম লঞ্চ করলো, এখন তো 60,000 টাকায় পাওয়া যাচ্ছে। এখন মার্কেটে গেলে 50,000ও পেয়ে যাবেন অফলাইন মার্কেটে। সেইখানে স্যামসাং এর ফাল করছে একটা ফালতু মানে পাতলা করার জন্য এতটা ফোন। কতটা হিটিং হবে এখনো পর্যন্ত ঠিকঠাক জানা যায়নি। তো হিটিং ইস্যুটা আজকালের মধ্যে ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন যে কতটা হিট করছে 4K ভিডিও শ্যুট করাতে, তখনই আমাদের পরিষ্কার হয়ে যাবে। তো এবার দেখে নিন, কষ্টের পয়সা আপনাদের। আপনারা যদি মনে করেন মানে জঘন্যভাবে খরচা করতে চাইছেন, তো আপনারা করুন। তবে বেটার অপশান ওর মধ্যে অনেক দেয়া আছে আমার মনে হয় ওর তুলনায়। ওর থেকে কম দামে এবং 10-20 হাজার টাকা, 30,000 টাকা আপনি বাঁচাতে পারবেন। সেম জিনিস পাবেন, একই জিনিস পাবেন, বরঞ্চ ওর থেকে বেটার পাবেন। আপনার চারিদিকে দেখে শুনে তারপরে আপনারা ফোনটা কিনুন। দেখে নিন, আপনার শখটা আলাদা কথা, বলছি যে একটা নেবেন পাতলা ফোন, সেটা দেখুন। তবে সেটা নেওয়ার আগে অন্তত আইফোনের 17 যে এয়ার আসছে সেটার দিকে তাকিয়ে, বা স্যামসাংয়ের যে মানে আইফোনের যে 17 আছে সেটা ওয়েট করুন, আর তো কটা দিন ওয়েট করুন, তারপরে ডিসিশন নিন, তখন নেবেন। আমার মনে হয় কম্পেয়ারটা আরও বেশি ভালো হবে আপনার। তখন আপনি ভাববেন যে এই ফোনটা নেওয়ার থেকে আইফোনের 17 ফোন নিলে হয়তো ভালো হতো, বেটার হতো। কেন ফ্রন্টে আপনি 38 মেগাপিক্সেল পাবেন, আর 38 মেগাপিক্সেলের ফ্রন্টের ক্যামেরার ভিডিও কোয়ালিটি, ফটো কোয়ালিটি অনেক বেটার হবে। তো কটা দিন ওয়েট করে যান, দেখে নিন, আপনারা বুঝে নিন। আপনারা যদি আপনাদের মনে হয় তো আপনারা নিন। তবে আমার মনে হয় যে স্যামসাং S25 এজ ফোনটা 1,10,000 টাকার মূল্য নেই। যদি সোজা কথা বলেন, আমার কাছে ওইটার দাম 80 হলে হয়তো ঠিক হতো, সে 30,000 টাকায় অ্যাভব। কেন দারুন, আর 10টা দিন, 1 সপ্তাহ থেকে 10 দিন দেখতে দিন, আপনারা ওটা 60, 65, 70, 80 মানে 60-65তে পাবেন না, বলাটা ভুল হবে, 85-90 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর কটা দিন দাঁড়ান, ওপেন বক্স প্রচুর পরিমাণে ওপেন বক্স পেয়ে যাবেন আপনারা, এবং এর থেকে কমেও হয়তো পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমার স্যামসাং S25 এজ যে ফোনটা এসছে নতুন একটা নিয়ে কথা আপনাদের বলে দিলাম, যে দেখে শুনে নেওয়ার আগে অন্তত চিন্তা করে ফোনটা কিনুন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব আবার অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপের অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো সুস্থ হবেন। গুড বাই।